ভগবানের উপর কখনো ভরসা করো না। যদি ভগবানের উপর ভরসা করে থেকে যাও তাহলে তুমি জীবনে অনেকটা পিছিয়ে পড়বে, এমনকি তোমার জীবনটা বৃথা হয়ে যেতে পারে। কেন বলছি? এই গল্প থেকে তার শিক্ষা নাও। এক পিতা তার পুত্রকে জ্ঞান দিচ্ছে যে সবসময় ভগবানের উপর ভরসা করেই চলবি। সব কাজের উনিই মালিক, কখনো কাজের জন্য চিন্তা করিস না। সব কাজ ভগবানই করেন, আমরা শুধু উপলক্ষ মাত্র। জীবনে সমস্যা আসবে, তখন ভেঙে পড়িস না, কারণ সেই সমস্যার সমাধান করে দেবেন ভগবান। এইভাবে সেই বাবা তার ছেলেকে প্রতিনিয়ত জ্ঞান দেয়। একদিন পিতা পুত্র পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে। রাস্তাটি ছিল খুব নির্জন, খুব একটা আসা যাওয়া এ রাস্তা দিয়ে কেউ করে না। একটা খুব বড় পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে তাদের রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেয়। তখন সেই পিতা পুত্র গাড়ি থামিয়ে ভগবানকে ডাকতে শুরু করে যে, ভগবান, আপনি এসে এই বড় পাথরটি রাস্তা থেকে সরিয়ে দিন। আমাদের ক্ষমতা নেই এই পাথর সরানোর, একমাত্র আপনিই ভরসা। এইভাবে ভগবানকে 6 ঘন্টা হলো ডেকেই যাচ্ছে, কিন্তু ভগবানের কোনো সাড়া নেই। বহুক্ষণ পর এক চাষি হাতে কোদাল নিয়ে এ রাস্তা দিয়ে আসছিল। চাষি জিজ্ঞাসা করল, কি হয়েছে? তারা বলল, রাস্তায় এত বড় পাথর পড়ে আছে, এখন ভগবানই ভরসা। তখন সেই চাষি বলল, ভগবানের উপর ভরসা করে যদি থেকে যান তাহলে সারা জীবনে এই রাস্তা দিয়ে পেরোতে পারবেন না। উপায় নিজেকেই বের করতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে। সব কাজই যদি ভগবান করে দেবেন তাহলে আপনি কি করবেন, আমি কি করব? ভগবানকে বিশ্বাস করুন, কিন্তু বিশ্বাসের অর্থ এটা নয় যে ভগবানকে যা বলবেন ভগবান সেটাই করবেন। ভগবান আপনার কেনা গোলাম নয়, আপনার দাস নয়। রাস্তার উপর থেকে আপনি পাথর সরাতে বলবেন আর ভগবান চাকরের মতো এসে সেই পাথরটি সরিয়ে দেবে, এটা ভাবলেন কি করে? আপনার কাজ আপনাকে করতে হবে, ভগবানের কাজ ভগবান করবে। ভগবানের কাজ আপনাকে পথ দেখাবে, আপনার মনে শান্তি এনে দেবে। সম্পূর্ণ নিজের উপর ভরসা করে কাজ করুন, তবেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। দেখুন, এই পাথরটি আমি এখন একাই সরাবো। সেই পিতা পুত্র বলল, এত বড় পাথর 50 জন নিয়ে এলেও সরানো সম্ভব নয়, আর আপনি একা কী করে সরাবেন? শুধু আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকুন। তখন সেই চাষিটি কী করল, হাতের কোদালটি নিয়ে পাথরের নিচের মাটিটি কাটতে শুরু করলো। কাটতে কাটতে পাহাড়ের নিচের দিকের মাটিটি অনেকটা সরিয়ে ফেলল। এরপর সেই বড় পাথরটি নিচের দিকে গড়িয়ে গড়িয়ে আরও নিচের দিকে চলে গেল। তারপর সেই পিতা পুত্র বলল, আপনি অনেক বড় শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে। বন্ধুরা, এর থেকেও আরও ভালো ভালো শিক্ষামূলক গল্প যদি শুনতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করে আমাদের উৎসাহিত করুন।